আচ্ছা বলো তো, কার কার আমের আচার খেতে ভালো লাগে? এমন কেউ নেই মনে হয় যার আমের আচার খেতে ভালো লাগে না। তার ওপর সেটা যদি টক ঝাল মিষ্টি আমের আচার হয়। আমি আজকে আমের আচারের রেসিপি নিয়ে চলে এসেছি। আমগুলোকে প্রথমে খোসা ছাড়িয়ে ভালো করে ধুইয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে, যাতে একটুও জল না থাকে। এরপর আমগুলো লম্বালম্বি করে কেটে নিতে হবে। খেয়াল রাখতে হবে আমের টুকরোগুলো যেন বেশি সরু না হয়ে যায়। সব আমগুলো আমি কেটে নিয়েছি। এবারে এতে কিছুটা পরিমাণ হলুদ আর কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, যেন প্রত্যেকটা আমের টুকরোতে এই লঙ্কার গুঁড়ো হলুদ মাখে, সেটা খেয়াল রাখতে হবে। আমি কিন্তু আমে এখন একটুও নুন দিইনি। নুন দিলে কিন্তু জল বেরিয়ে যাবে, আমটা কিন্তু শুকোবে না। এরপর অন্য একটা থালায় আমের টুকরোগুলো পরপর সাজিয়ে দিয়ে ভালো করে রোদে দিতে হবে 3-4 দিনের জন্য। ভালো মতো আমটা শুকোতে হবে, তারপর আচার তৈরির পালা। সর্ষের তেলের মধ্যে একটা ছোট শুকনো লঙ্কা আর সামান্য একটু মৌরি ফোড়ন দিয়েছি। এবারে শুকনো করে রাখা আমগুলো এই তেলে দিয়ে ভালো মতো নেড়ে নিতে হবে। আমগুলো কিন্তু ভাজতে লাগবে না, মোটামুটি আমের গায়ে যেন এই তেলটা মাখে সে খেয়াল রাখতে হবে। আমি অন্যদিকে একটা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে হাত দিয়ে গুঁড়ো করে রেখেছি, আর মৌরি কিছুটা পরিমাণ শুকনো খোলায় ভেজে সেটা গুঁড়ো করে রেখেছি মিহি করে। এবারে আমের মধ্যে সামান্য একটু জল দিতে হবে আমটাকে নরম করার জন্য। আম সহ জলটা ভালো মতো ফুটে গেলে এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে আখের গুড় দিয়ে দেব। গুড় ভালো করে গলে গেলে সামান্য পরিমাণে নুন দিয়ে নিতে হবে। নুন যেন বেশি না হয়, তাহলে কিন্তু আচারের স্বাদ নষ্ট হয়ে যাবে, কারণ গুড়ের মধ্যে কিন্তু নুন থাকে। এই সময় হিটটা মিডিয়াম ফ্লেমে রেখে আখের গুড়টা আঠালো হওয়া অবধি নেড়ে যেতে হবে। আম সহ গুড়ে যখন একটু আঠালো ভাব আসবে, তখন শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রাখাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। লঙ্কা গুঁড়ো ভালো করে মিশে গেলে এরপর ভেজে রাখা মৌরি গুঁড়োটা দিয়ে আবারও মিশিয়ে নিতে হবে। এই সময় হিটটা লো ফ্লেমে রাখবেন, না হলে কিন্তু আচারটি ধরে যেতে পারে। রেডি হয়ে গেছে আমের আচার, টক ঝাল মিষ্টি। এবারে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা কাচের বয়ামে আচারটি ভরে রেখে দিন। এবার যখন খুশি আপনি আপনার ইচ্ছা মতো আমের আচারটি খেতে পারেন। আচার কিন্তু সবসময় কাচের বয়ামেই রাখবেন, তাহলে আচার অনেক দিন ভালো থাকে। তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি আমের আচার। এবারে শুধু টেস্ট করার পালা।